প্রত্যেকটা মোটামুটি 1.5-2 কিলো করে হবে। জন্যেই এখানে এসে অনেকে রিলস বানায়। জায়গাটাই বড় সাইজ, বেশ বড়। বেশ বড় মাছ, এটা মনে হয় কোনো সামুদ্রিক মাছ। একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে আমরা যাব, এবং দেখবো কি আছে। পুঁটি মাছ আমাদের পুকুরের। এই হলো NH-34, এটা এন্ট্রি গেট, আর ঢোকার এটা মেইন গেট। এখানে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটতে হচ্ছে না, কারণ এখন পুরোপুরি টিকিট ফ্রি আছে। আমরা এখন ভেতরে যাব, দেখব। এখানে গাড়ি পার্কিং করে রেখেছি আমরা, চলো দেখা যাক ভেতরে। ঢুকে এখানে ওয়াচ টাওয়ার, এটা হলো বন দপ্তরের গেস্ট হাউস। যখন কোনো বন দপ্তরের ভিজিট হয় বা হয়তো কোনো জরুরি কাজ থাকে, তখন হয়তো এখানে গেস্ট হাউসে সেই অফিসাররা এসে থাকে, এমনকি এখানে কর্মীরাও থাকে। বনের ভিতরে যাওয়ার জন্য ডান পাশে একটা রাস্তা, বাম পাশে একটা রাস্তা আছে, এটা ডান পাশেরটা। ফরেস্টে ঢোকার পরেই মেন গেটের পাশে ওয়াচ টাওয়ারের নিচেই রয়েছে একটা কী বলবো, এটা একটা পাখি না মুরগি মনে হচ্ছে। তোমরা যদি জানতে পারো তাহলে আমাকে অবশ্যই এটা জানিও এটা কি অ্যাকচুয়ালি কী। আর এটা হচ্ছে এক হরিণ, ছোট্ট একটা হরিণ আছে। এটা ডান দিক দিয়ে প্রবেশ পথ, একটা বাম দিক দিয়ে আছে। বাম দিক দিয়ে আমরা যাইনি, বাম দিক দিয়ে বেরোবো। এটা ডান দিকের প্রবেশ পথ দিয়ে আমরা এখন যাচ্ছি। আমি আর সুমিত আছে। বহিরাগত এই পাখিগুলো ইদানিং খুব মারা যাচ্ছে, আর এদের পটি এবং মারা যাওয়ার যে গন্ধ, সেই গন্ধ এই যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তাতে প্রচুর গন্ধ। এটা গেস্ট হাউস বন দপ্তরের। পাশেই রয়েছে লোকাল ফিশ অ্যাকোরিয়াম। দার্জিলিংয়ে যেমন অ্যাকোরিয়াম দেখেছিলাম দার্জিলিং জুতে, ঠিক তেমনই এখানেও রয়েছে মাছেদের, অনেক বিভিন্ন ধরনের মাছেদের অ্যাকোরিয়াম। আমেরিকান রুই, পুঁটি মাছ আমাদের পুকুরের। বিভিন্ন ধরনের মাছ, বাটা মাছও রেখে দিয়েছে। মাছ সে দামি হোক আর কম দামি। ট্যাংরা মাছও আছে বলছে। এটা কি মাগুর মাছ মনে হচ্ছে? হ্যাঁ, মাগুর মাছ। ভাগ্যিস করে সেরকম ফাঁকা নেই, না হলে আমি একটা হয়তো নিয়ে চলে যেতাম। সিলভার কাপ, এটা একটা ভালো মাছ। এই কই মাছ, এটা কই মাছ কি? একটা বেশ জলের ফোয়ারা টাইপের করা আছে, সেলফি পয়েন্ট বলে। এখানে সেলফি টুলবি, তোমরা ছবি চাইলে, কেউ ছবি চাইলে ছবি নিতে পারো। ওইখানে মাছ আছে, বাস ভালো মাছ আছে। এই এইদিকের জায়গাটা একটু পরিষ্কার, একটু ভেতরের দিকে চলে গেল। আর বাইরে তো গাছ, পাখি রয়েছে। এখন কিছু পাখি মরে যাচ্ছে, পাখিদের বটির গন্ধ, ট্যাংরা মাছ, শোল মাছ, সব কমন টাইপের মাছ রেখেছে, একটু আলাদা রাখতো। মাছগুলো এনে রেখেছে। এটা একটু ঠিক আছে, বাগার মাছ, কুচিয়া মাছ। ওরে নিয়ে আসিস। এখন অ্যাকোয়ারিয়ামের বাইরে চলে এলাম। জনসাধারণের প্রবেশ নিষেধ লেখা আছে। এটা কিন্তু জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, ওই গেস্ট হাউসের সম্ভবত ভেতরটা এটা। হ্যাঁ, ওই দিক থেকে এন্ট্রি, মেন এন্ট্রি আছে গেস্ট হাউসের। হয়তো আমাদেরকে এখন বকবে, কিন্তু আমরা তাও ঢুকে গেলাম দেখার জন্য একটু। তেমন কিছু না, এখানে কর্মীরা এখানে হয়তো থাকে। আচ্ছা, অ্যাকোরিয়াম আছে, সিসিটিভির নজরে আছেন, জুতো খুলে প্রবেশ করবেন। অ্যাকোরিয়ামে যাব আমরা এখন। এই অ্যাকোরিয়ামের মধ্যে যাব, জুতো খুলে প্রবেশ করতে হবে, তবে ক্যামেরা ভেতরে অ্যালাউ আছে কিনা জানি না। যাওয়া যাক।
আগে যেটা দেখলাম ওটা আমরা লোকাল অ্যাকোরিয়াম দেখলাম, লোকাল মাছের অ্যাকোরিয়াম। এটা এটা একটু আলাদা মাছ আছে, একটু আননোন টাইপের মাছগুলো আছে এখানটায়, অজানা মাছগুলো আছে, সেটা একটু তোমাদের দেখাই। এই মাছটা তো বেশ সুন্দর দেখতে, পুরো সাদা কালার। কী বলছে নাম? অ্যালবিনো পাসু, অ্যালবিনো পাসু। এক একটা মোটামুটি 1.5 কিলো হবে। আমি তোমাদের মাছের নামগুলো দেখে দিচ্ছি, বাস মাছগুলোকে দেখে দিচ্ছি। ভয়ঙ্কর দেখতে তো, এটা মোটামুটি 5 কিলো হয়ে যাবে, 4-5 কিলো। এটা আবার পাথরের ফুটো ফুটোতে থাকতে ভালোবাসে। আচ্ছা বেশ তো ব্যাপারটা। এখানে বেশ 2-3 রকমের মাছ আছে। সিলভার শার্ক, শার্ক আছে এখানে। সিলভার শার্কটা দেখতে খুব সুন্দর, পাখা করা। এই যে কিছু কালো কালো রং করা আছে, কালো কালার করা আছে, ভেতরটা প্রচুর হাওয়া লাগছে না, এই যে এসি চলছে, তাও হাওয়া পাচ্ছে না, ঠান্ডা পাচ্ছে না। যে অ্যালিগেটর গার্ড সাইজটা তোমার বন্ধুরা হয়তো বুঝতে পারছো না কাছ থেকে, ক্যামেরা থেকে অনেক বড় সাইজ, বেশ বড়, বেশ বড় মাছ। এটা মনে হয় কোনো সামুদ্রিক মাছ। ডিটেলস এখানে দেওয়া আছে, আমি পুরোটা এখন করার সময় নেই, দেখেছিলাম করে নাও। বেশ বড়, আর এরা হচ্ছে বেশ ছোট, অনেক ছোট। জেব্রা বেশ দেখতে সুন্দর। এই হলো পুরো অ্যাকোরিয়াম। আমরা দুজনে এসেছি বন্ধুরা। আমরা এখন অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে ঠিক তার ডান পাশে চলে এলাম। এখানে লেখা আছে নীরবতা বজায় রাখুন, মানে এখানে পাখির বড় খাঁচা করা আছে, মানে এখানে পুরো পাখিদের একটা ছোট্ট রকম ফরেস্ট বানানো আছে। কি পাখি আছে সঠিক আমি বলতে পারছি না, কারণ আমি নিজেও ভালো করে দেখতে পাচ্ছি না, পাখিগুলো এদিক ওদিক করছে। তবে আছে, বেশ অজানা পাখি আছে। এই যে এই একটা পাখি, বেশ সুন্দর তাদের থাকার জন্য। আর পাখিগুলোর নাম এখানে লেখা আছে, যেই পাখিগুলো এখানে রাখা আছে সেই পাখিগুলোর নামও এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে দেখতে পারো। খুব ছোটো ছোটো পাখি। এই হাঁড়িগুলো করা আছে, হাঁড়িগুলোর ভিতরে ঢুকানো আছে, ঢুকে যাচ্ছে ওরা এখানে। হ্যাঁ দেখলাম প্রত্যেকটা জায়গায়। এই যে এরা সেই একই পাখি, আমি ওইদিকে যেটা দেখালাম সেটাই এটা আছে। আচ্ছা ফরেস্ট যেমন হয় ঠিক তেমনই। চলো আমরা বাকিটা এগিয়ে দেখি এদিকে কী আছে। এদিকে তো পুরো ফরেস্ট মানে একদম ফরেস্টের মতোই আছে। আর প্রচুর এখন গন্ধ, অনেক পাখি মারা গেছে, অনেক পাখির পটির গন্ধ। এই জন্যেই এখানে এসে অনেকে রিলস বানায়, জায়গাটাই রিলস বানানোর মতো মনে হচ্ছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি আজকে ঢোকার প্ল্যান ছিল না আমার সেই সুপারভাইজার সুমিত বলল চলেন স্যার ঢুকে ঘুরে আসি, এমনিতে তো আসা হয় না। আজকে পুজোতে একটু ফ্রি আছি আমরা, তো পুজোর প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। আজ বিশ্বকর্মা পুজো করে পুজোর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তার ধারেই আমাদের যেখানে আমরা যাই তার পাশেই এটা রয়েছে ফরেস্টটা। এমনি সচরাচর আসা হয় না, তো সুমিত বললো যে চলেন স্যার একটু ঘুরে আসি। চলো ফ্রি আছি আজকে, তাই ঘুরতে চলে এলাম। তো এসে ভালোই হলো, দেখা হয়নি আজকে, প্রথম এলাম
ফরেস্টে, ভালোই লাগছে। চারদিকে বেশ ছোটো 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 নদী নালার মতো করে করা আছে, নালার মতো ব্রিজ করা আছে, জায়গাটা বেশ ঘোরার মতো। আর এরকম একটা একটু ভয়ঙ্কর টাইপের, এটা জরুল গাছ, যার জন্য এর নাম দিয়ে দেওয়া হয়েছে এখানে। এরকম জায়গা যদি থাকে তো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা তো একটু অন্য ধ্যান তাদের যাবেই, স্বাভাবিক, কারণ বয়সটাই তেমন। তবে এটার আমি পক্ষপাতী নাই। জানতাম যে ফরেস্টে এমনিতেই যেতে গেলে মিনিমাম 4-5 ঘন্টা সময় নিয়ে যেতে হবে যদি ফরেস্টটাকে ভালো করে পর্যবেক্ষণ করা যায় তার জন্য। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে আমরা যাব এবং দেখবো কী আছে, দিয়ে একটু পরে যাচ্ছি আমরা। তো 4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে আসতে হয়, আমাদের মতো তো এরকম হয় না যে গেলাম একটু হট করে মনে পড়লো ঢুকে গেলাম, তারপরে ওই আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে বেরিয়ে গেলাম, তাতে সেরকম কিছু দেখা যায় না। ঠিক আছে, তাতে সেরকম কিছু দেখা যায় না, এটা বাইরের পোর্শন। তো আমরাও সেরকম কিছু এখন বেশি ভালো করে এটা পর্যবেক্ষণ করতে পারবো না। এটা ফরেস্টটা যদি পুঙ্খানু দেখা যায় তাহলে অনেক কিছুই দেখার আছে, যেটা দেখতে গেলে অনেকটা সময় নিয়ে আসতে হবে। তো নেক্সট পরে চেষ্টা করব যে অনেকটা সময় নিয়ে এসে দেখার। এটা হলো কুলিক নদী। আজকে একটু দেখে নিই মোটামুটিভাবে, পরে কোনো দিন সময় নিয়ে আসবো পুরোটা ভালোভাবে দেখার জন্য। এটা ওয়াচ টাওয়ার। সেই পূর্ব দিকের রাস্তার থেকে, মানে যেদিক দিয়ে আমরা ফরেস্টে ঢুকলাম ভেতরে পর্যবেক্ষণ করার জন্য, সেদিকের রাস্তা থেকে এদিকে পশ্চিম দিকের রাস্তাটা অনেকটাই পরিষ্কার, কারণ এদিকে সেই পাখিগুলো নেই, আর পাখির সেই ময়লা বা গন্ধ সেই জিনিসটাও নেই। এদিকটা অনেকটাই পরিষ্কার। এদিক দিয়েও ভেতরে যাওয়া যায়। ছোটো ছোটো মাঝে মাঝে ক্যানেলগুলো করা আছে, দেখতে বেশ ভালো লাগছে। মাঝে মাঝে ব্রিজ, বাস আছে আবার। এখানে একটা কিছু আছে দেখা যাচ্ছে, কি দেওয়া আছে, জনসাধারণের প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ আছে, এখানে রাখাই উচিত ছিল না এটা, কারণ এটা তো জনসাধারণের জন্যই করা আমার যতদূর জানা। এই ভেতরে হয়তো যাওয়া যাবে, কিছু আছে এখানে, ও তালা বন্ধ করা আছে। কি আছে একটু আমরা দেখিনি, কি গোপন রহস্য আছে এর ভিতরে যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ হয়ে যাচ্ছে, এটা তো আমাদের জানতে হবে না। হার্বিভোর ইনক্লুজার, কি নীলগাই? গাইগুলোর জন্য এরকম? আমাদের পাড়ায় তো গাই দেখে শেষ করা যাবে না, গায়ের গোবর। নীলগাই আছে, চলো ঠিক আছে। এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, কিন্তু ক্যাফেটেরিয়া এখন বন্ধ আছে, যার জন্য ভিতরে ঢুকতে পারলাম না, যদিও আমরা এমনিতেও ঢুকতাম না। ওটা দিয়ে ঘুরে গেলাম আমরা, আর এদিক দিয়ে ঘুরে এরকম করে এখন এদিক দিয়ে যাচ্ছি। আর যা বাকি রহস্য আছে সব এইগুলো, এইসব এরিয়াটাতে। আমাদের সফর এখানেই আজকের মতো সমাপ্ত করলাম। আগামী পরের ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, তার জন্য চোখ রাখতে, কি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, সুমিত ট্রাভেল অ্যান্ড ডান্সে। এটা একটা ওয়াচ টাওয়ার। তবে হ্যাঁ, একটা জানিয়ে দিই, এখন আমরা আছি সেপ্টেম্বরের, আজকে 17 তারিখ, বিশ্বকর্মা পুজো 2025 সাল। আজকে ডেটে এখন টিকিট ফ্রি আছে। তোমরা যারা আগামীতেও টিকিট ফ্রি থাকবে, তবে অনির্দিষ্টকালের জন্য, এখনও ঠিক হয়নি কবে অবধি টিকিট ফ্রি থাকবে। তো সব বন্ধুরা, আমরা এখন এক্সিটে বেরিয়ে যাব। থ্যাংক ইউ দেখার জন্য, এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।